আসসালামু আলাইকুম। আসলে আজকে আহ, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো আর বলারই বা কি আছে। গতকাল মাইলস্টোন স্কুল চলাকালীন সময়ে যে F-7 নামের যেই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এটা নিয়ন্ত্রণ হারিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আশ্রয় পড়ে বিল্ডিংয়ের ভবনে, দোতলা ভবনে, এবং এরপর সেখানে সেটা দুর্ঘটনার শিকার হয়, আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। ফলশ্রুতিতে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 200-এরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে এবং গতকাল পর্যন্ত মৃত্যুর সংবাদ পাওয়া গেছিল 20 জন। আর আজকে হচ্ছে মৃত্যুর হার হুড় হুড় করে বাড়ছে এবং অলরেডি 4 থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক। যারা 60% বা 80% পুড়ে গিয়েছে তারা সার্ভাইভ করতে পারবে কিনা এটা প্রশ্ন আছে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ইমিডিয়েট নেওয়া হয়েছিল শতাধিককে, প্রায় সবাইকেই ঢাকা বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন এদের মধ্যে প্রায় 30%ই বাঁচবে না, যাদের 80% পুড়ে গিয়েছে। মানে এই জাতির এই ক্লান্তি লগ্নে শোক প্রকাশ করা ছাড়া কি করতে পারি আমরা? হয়তো তদন্ত রিপোর্ট হবে, এই মৃত্যুর সংখ্যা নিয়ে রাজনীতি হবে, অনেকের শোক প্রকাশ হবে, কিন্তু আমরা তো আমাদের এই বাচ্চাদেরকে ফেরত পাবো না। যে বৃষ্টি অকাল প্রাণ ঝরে গেল, তাদের তো আসলে এমনটা হওয়ার কথা ছিল না। যে ফ্লাইটের যিনি নিয়ন্ত্রক ছিলেন, স্কোয়াড্রন লিডার ছিলেন তৌকির আহমেদ সাগর, সেও কম বয়সী তরুণ যুবক একজন এবং 6 মাস আগে বিয়ে করেছিল। সেও সেখানে নিজের জীবন দিয়েছে এবং হয়তো সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে বিমানটাকে কোনো জনশূন্য জায়গায় নিয়ে যেতে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে জীবন দিয়েও রক্ষা করতে পারেনি। এই অত্র ঘটনায় চারদিকে শোকের যে আবহাওয়া, আসলে মিডিয়াতে খবরগুলোতে তাকানো যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যেসব ছবি বেশি উঠছে, আসলে তো সব ছবি আন্তর্জাতিক মিডিয়া বা জাতীয় মিডিয়ায় আসে না, কিন্তু বাস্তবে যারা দেখেছে তাদের অনেকের বক্তব্য আমি শুনেছি। সত্যিকার অর্থে কতটা ভয়াবহ হতে পারে। আমি অনুরোধ করব, লাশের সংখ্যা নিয়ে আর রাজনীতি করবেন না। তারা আমাদের সন্তান। পিডিআর বিদ্রোহে আমাদের অনেক জওয়ান শহীদ হয়েছিল, কিন্তু তাদের একটা প্রেক্ষাপট ছিল, কারণ ছিল। তো এবার যেটা হয়েছে, এটা তো আমাদের কিছু ভুল আছে, সিস্টেমের কিছু ভুল আছে, কিছু পদ্ধতিগত আর কিছু অনেকদিন যাবৎ চলমান ভুলেরই অংশ। এই জবাব আমরা কেউ দিতে পারবো না জাতির কাছে। আমি আইএসপিআর বা সেনাবাহিনীর যেই সংযুক্ত অধিদপ্তর আছে, অনুরোধ করবো আপনারা সঠিক সংখ্যা জাতির কাছে প্রকাশ করুন। আর ভলেন্টিয়াররা যেভাবে সহযোগিতা করছে, সেনা সদস্যরা কাজ করছে, অন্যান্য যে ফোর্স আছে কাজ করছে, ভলেন্টিয়াররা কাজ করছে, আশা করি হয়তো আমরা এই বিপদ সামাল দিতে পারবো। কিন্তু তৎক্ষণাৎ যেই ভীতি এবং আতঙ্ক, পাশাপাশি যে আমাদের এই কোমলমতি যে সন্তানদেরকে হারিয়েছি, এর দায় আমরা কোনোদিনই দিতে পারবো না। সেই পরিবারগুলোকে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের নেই। যে তৌকির আহমেদ মারা গিয়েছে, তার স্ত্রীকে আমরা কি জবাব দেব? তার বাবা মায়ের কাছে কি জবাব দেব? এসব এই F-7 বিমানটি 2013 সালে বাংলাদেশকে সর্বশেষ সাপ্লাই দেয় চীন। এরপরে হচ্ছে তারা উৎপাদন বন্ধ করে দেয়। 2017 সালের পরে তারা একাধিকবার প্রস্তাব দেয় যে তাদের অন্য বিমান রিপ্লেসমেন্ট করে নেওয়ার জন্য, এগুলোর পরিবর্তে তারা অলরেডি সেটা তখন ডিকমিশন করে দিয়েছিল তাদের দেশেরই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই বিমানগুলো আমাদের দেশে কেন চালানো হচ্ছে? তো এই নিয়ে অনেক কথাবার্তা হবে। আশা করি সঠিক তদন্ত রিপোর্ট আমরা পাবো। আপাতত যেই হাসপাতালে যে পরিস্থিতি, আপনারা জানেন যে এত বড় দুর্ঘটনা এবং এতগুলো জীবন বাঁচানোর যে সংগ্রাম, প্রাইভেট হাসপাতালগুলো দায়িত্ব নিতে পারছে না, কারণ তাদের কাছে যথার্থ পরিমাণ ইকুইপমেন্ট নেই। তো বার্ন ইউনিটি হচ্ছে আমাদের ভরসা। আল্লাহ আমাদের সহায়ক হোক। সবাই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছে।
তবে উৎসুক জনতা এবং রাজনীতিবিদদের অনুরোধ করব, আপনারা ওখানে উপস্থিত থাকলে বরং আরো কাজে ব্যাঘাত ঘটে। আপনারা সাক্ষাৎকার এবং শোক প্রকাশ একটু দূরে থেকেও করতে পারবেন। এই বিষয়টা একটু ভাববেন, আপনাদের জন্য যাতে কারো সমস্যা না হয়। আমি দোয়া করব যাতে আর অকাল কোনো প্রাণ ঝরে না পড়ে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমি খুবই মর্মাহত এবং আমি গত রাত থেকে খুবই শোকে স্তব্ধ। উত্তরায় এলাকাতে আমারও বসবাস, আমার সন্তানও সেখানে থাকতে পারতো। আমি নিতে পারছি না এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে। আল্লাহ তাআলা সত্যত পরিবারগুলোকে কাটিয়ে ওঠার তৌফিক দেখ। আর আরেকটা বিষয় যে কেন এই জনবসতি এলাকাতে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন এই নিয়ে পক্ষ বিপক্ষ নানা কথা হচ্ছে, আমরা এই বিষয়গুলো নিয়ে পরেও কথা বলতে পারবো। আসলে বিমান ঘাঁটিটাই হয়েছে অনেক আগে, 50-60 বছর আগে, বসতিগুলো পরে হয়েছে। তাদের দিক থেকেও যুক্তি খারাপ না, তবে বর্তমান পরিস্থিতিতে হয়তো সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। আমাদের অনেক জায়গা আছে, মধ্যপুরে এয়ারবেজ আছে, দেশে অনেক পার্বত্য জেলা আছে, সেখানে আমরা চাইলে এই ট্রেনিংগুলো করতে পারি। অন্তত একটা ফাঁকা জায়গায় যদি বিধ্বস্ত হইতো, হয়তো 2-জন পাইলট মারা যেত, এতগুলো সন্তান মারা যেত না। আর আমাদের গত 32 বছরে 34টা বিমান দুর্ঘটনা এবং অসংখ্য মানুষের মৃত্যু, সবকিছু মিলে মনে হয় আমরা সঠিক পথে আছি। তো আমরা আবারও সারাদিনের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন। আর আজকে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এইচএসসি পরীক্ষা স্থগিত, জাতি সবাই শোকে স্তব্ধ এবং যারা প্রত্যক্ষভাবে দেখেছেন তারা একটা ট্রমার মধ্যে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিপদ কাটিয়ে আবার সুন্দর মতো শুরু করার, সঠিক পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।